আজকে লেকচারটি হবে তোমাদের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের লেকচার নাম্বার 10। 9 নম্বর লেকচারে তোমাদের কিংডম প্ল্যান্টটি সম্পূর্ণটা শেষ করেছিলাম। আজকের এই লেকচারে শুরু করব কিংডম অ্যানিমালিয়া। কিংডম অ্যানিমালিয়া এখন আমাদের এনসিইআরটি-তে কি বলেছে? This kingdom is characterized by heterotrophic eukaryotic organisms that are multicellular and their cells lack cellulose. They directly or indirectly depend on plants for food. They digest their food in an internal cavity and store food reserves as glycogen or fat. Their mode of nutrition is holozoic by ingestion of food. দেখো কি বলছে কিংডম অ্যানিমালিয়া। এই কিংডম অ্যানিমালিয়া তোমরা নাম শুনে বুঝতে পারছো যে এই কিংডমের মধ্যে অ্যানিমাল অর্থাৎ প্রাণীদের রাখা আছে। কি বলছে?
This kingdom is characterized by heterotrophic eukaryotic organisms that are multicellular and their cells lack cellular. এই যে কিংডম অ্যানিমালিয়া, এটার মধ্যে কাদের রাখা হয়েছে? যারা হেটারোট্রফিক, মানে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাদেরকে বলা হয় হেটারোট্রফিক। এই হেটারোট্রফিক অর্গানিজম যেগুলো, প্রাণী যেগুলো, এবং তাদের ইউক্যারিওটিক সেল আছে, মানে আধুনিক কোষ আছে, দ্যাট আর মাল্টিসেলুলার এবং বহুকোষী জীব। একটা হয় এককোষী আর একটা হয় বহুকোষী। এককোষী মানে কি? মানে সিঙ্গেল সেল অর্গানিজম, যাদের একটা কোষ দিয়ে শরীরের সম্পূর্ণ কাজ, যাবতীয় কাজ সম্পূর্ণ হয়। আর বহুকোষী কি? বহুকোষী হচ্ছে মাল্টিসেলুলার, যাদের শরীরের যে বিভিন্ন রকমের কাজ, খাবার গ্রহণ করা, সেটা ডাইজেস্ট করা মানে হজম করা, চলাফেরা, এদের বিভিন্ন আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা কোষ রয়েছে, তাদেরকে মাল্টিসেলুলার বলে বা বহুকোষী। কারণ এদের যে বডি বা শরীর অনেক রকমের কোষ দিয়ে তৈরি, এই জন্য তাদের মাল্টিসেলুলার বলা হয়। অ্যান্ড দেয়ার সেলস ল্যাক সেল ওয়াল, এবং এদের যে কোষগুলো বা সেলগুলো, সেটার মধ্যে কোনো সেল ওয়াল থাকে না, যেটা তোমরা উদ্ভিদের ক্ষেত্রে বা প্ল্যান্টের ক্ষেত্রে পড়েছিলে যে তাদের সেলের বাইরে একটা সেল ওয়াল থাকে, রিজিড সেল ওয়াল থাকে। এই সেল ওয়ালটা প্রাণীদের থাকে না। দে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ডিপেন্ড অন প্ল্যান্টস ফর দ্য ফুড। এই যে কিংডম অ্যানিমালিয়ার যেসব প্রাণী বা অর্গানিজম যাদের এই কিংডমে রাখা হয়েছে, তারা কি? তারা হচ্ছে ডিরেক্টলি, অর্থাৎ সরাসরিভাবে, অথবা ইনডিরেক্টলি, সরাসরিভাবে না কিন্তু অন্য কোনো দিক দিয়ে উদ্ভিদের উপর নির্ভরশীল খাদ্যের জন্য। কেমন করে? যেমন এক্সাম্পল দেখো, তোমরা ছোটবেলায় পড়েছো, একটা হয় হচ্ছে এক শ্রেণীর প্রাণী, যেমন মনে করো গরু, মানে কাউ, গরু, এরা কি খায়? শাকসবজি খায়, শাকসবজি খায়, এবং সেটা থেকে নিজেদের খাদ্যের চাহিদাটা পূরণ করে। এদেরকে কি বলা হয়? সরি, এইভাবে হবে না। প্রথমে দেখো হচ্ছে উদ্ভিদ, প্লান্টস, প্লান্টস। এবার প্লান্টস এর মধ্যে কি? প্লান্টস মানে হচ্ছে উদ্ভিদ, উদ্ভিদ, প্লান্টস মানে হচ্ছে উদ্ভিদ। উদ্ভিদ এরা কি? এরা হচ্ছে প্রোডিউসার, এরা হচ্ছে খাদ্যের প্রোডিউসার। মানে এরা কি? এরা হচ্ছে অটোট্রফিক, অটোট্রফিক। আরো ডিটেইলে যদি বলো তাহলে কি হবে? এটা অটোট্রফিক, মানে সূর্যের আলোকে কাজে লাগিয়ে এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করে। এবার উদ্ভিদদের খাদ্য হিসেবে গ্রহণ করে কারা? গরু, ছাগল, কাউ, মানে হচ্ছে গরু, এরা কি করে? এরা হচ্ছে উদ্ভিদদের খাদ্য হিসেবে গ্রহণ করে। এবার দেখো, এটা কি? এটা একটা প্রাণী, এটা একটা প্রাণী। এবার এই যে উদ্ভিদ, এরা প্রডিউসার, এদেরকে খাচ্ছে কে? বিভিন্ন রকমের প্রাণী, যেমন গরু, ছাগল, এরা খাচ্ছে। তার মানে এরা কি? এরা হয়ে গেল হেটারোট্রফ। এবার এখানে দেখো কি বলছে, ডাইরেক্টলি এরা, এই যে এই শ্রেণীর প্রাণীরা কি? এর উপরে ডাইরেক্টলি খাদ্যের জন্য নির্ভরশীল। সেই জন্য এখানে বলেছে দে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ডিপেন্ড অন প্লান্টস ফর দা ফুড। এরা কি? ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট। বুঝে গেল? এবার দেখো, এবার মনে করো এক শ্রেণীর প্রাণী, সরি ইনসেক্ট ধরে নাও, যেমন গ্রাস হপার, অন্য কিছু ধরো,
আচ্ছা, এটা গেল কাউ। এবার আসবো কার্নিভোরাস। যেমন কার্নিভোরাস মধ্যে কি কি হতে পারে? লায়ন হলো সিংহ, সিংহ বা লায়ন। এরা কি? এরা হচ্ছে হেটারোট্রফ। কারণ কি? এরাও কিন্তু নিজের খাদ্য নিজেরা তৈরি করছে না, অন্য জনকে এখানে কাউ হতে পারে বা গোট হতে পারে। গোট মানে হচ্ছে ছাগল, অন্যান্য যেসব প্রাণী আছে সেগুলো। সিংহ কি করে? অন্যান্য ছোট ছোট প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে, এই জন্য সিংহ একটা কি হেটারোট্রফ। এবার দেখো, উদ্ভিদকে খেলো কে? গরু, ছাগল এসব খেলো। এবার ছাগলকে খেলো কে? আবার সিংহ। এবার উদ্ভিদকে খাওয়ার পরে নিজেদের খাদ্যের চাহিদা, নিজেদের শরীরের যে সঞ্চালনের জন্য যে শক্তি সেটা গ্রহণ করলো উদ্ভিদের থেকে কারা? গরু, ছাগলেরা। এবার যখন ছাগলকে আবার সিংহ খেলো, সিংহ কি করলো? নিজের শরীরের যে দরকার চাহিদা মেটানোর জন্য, শক্তি চাহিদা মেটানোর জন্য ছাগলকে খেলো। তাহলে সিংহ কিন্তু ডাইরেক্টলি উদ্ভিদকে খেলো না, উদ্ভিদের থেকে নিজের প্রয়োজনীয় মানে কি বলবো মিনারেলস, নিজের শরীরের জন্য যেসব প্রয়োজনীয় মিনারেলস ছিল উদ্ভিদের থেকে ডাইরেক্টলি গ্রহণ করলো না, সেগুলো কি করলো? ইনডাইরেক্টলি গ্রহণ করলো ছাগলের মাধ্যমে। তাহলে এটা হবে হচ্ছে ডাইরেক্টলি, আর এটা হবে হচ্ছে ইনডাইরেক্টলি। বোঝা গেল? এই জন্য বলা হচ্ছে they directly or indirectly depend on plants for the food. They digest their food in an internal cavity and store the food reserves as a glycogen or fat. তা এরা কি প্রাণীরা কি করে? প্রাণীরা হচ্ছে ডাইজেস্ট করে খাদ্যকে একটা নিজের শরীরে পাকস্থলীতে, ইন্টারনাল ক্যাভিটি মানে একটা খাদ্য, and store the food reserves as a glycogen. প্রাণীর শরীরে কি থাকে? পাকস্থলী থেকে, এটা তোমরা পড়বে ইন্টারনাল ক্যাভিটি, যেটা এই ক্যাভিটির মধ্যে হিউম্যানের ক্ষেত্রে, অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে পাকস্থলী থাকে। সেখানে কি করে? খাদ্যটাকে ডাইজেস্ট করে, হজম করে, এবং সেটার থেকে যে এনার্জিটা রিলিজ হয়, এই যে এনার্জিটা সেটাকে আবার খাদ্য সেটাকে কাজে লাগায়, এবং যতটুকু তাদের দরকার এনার্জি ততটুকুই তারা হচ্ছে কাজে লাগায়। বাকি যে এনার্জিটা বেঁচে যায় সেই এনার্জিটাকে বলা হয় ফুড রিজার্ভ। সেটাকে গ্লাইকোজেন অথবা ফ্যাট হিসেবে তারা স্টোর করে। মানে একটা প্রাণী, উদ্ভিদ বা অন্য কিছু একটা যেটা তারা খাদ্য হিসেবে গ্রহণ করে, সেটা থেকে যতটুকু এনার্জি তাদের দরকার হলো, সেটা ডাইজেস্ট হওয়ার পরে যতটুকু এনার্জি দরকার হলো সেটা তারা ইউজ করলো, এবং এক্সেস যে এনার্জিটা সেটা তারা কি হিসাবে স্টোর করবে? গ্লাইকোজেন অর ফ্যাট হিসেবে স্টোর করবে, সেটাকে ফুড রিজার্ভ বলে। Their mode of nutrition is holozoic. এদের মোড অফ নিউট্রিশনকে হলোজোইক বলে। হলোজোইক মানে কি? বাই ইনজেকশন অফ দ্য ফুড, খাদ্য গ্রহণের মাধ্যমে। বোঝা গেল? সরি, বললাম দেয়ার মোড অফ নিউট্রিশন ইজ হলোজোইক বাই ইনজেকশন অফ দ্য ফুড, মানে খাদ্য মানে গিলে নেওয়া মুখ দিয়ে, এটাকে বলা হয় হলোজোইক মোড অফ নিউট্রিশন। আর কথা হলো দিস কিংডম ইজ ক্যারেক্টারাইজড বাই heterotrophic eukaryotic organisms that are multicellular and their cells lack cell walls. এদের সেল ওয়াল থাকে না, মাল্টিসেলুলার মানে বহুকোষী হয়। এদের ইউক্যারিওটিক সেল বা আধুনিক সেল থাকে। এরা হেটারোট্রফিক মানে নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, খাদ্যের জন্য তারা অন্যের উপর নির্ভরশীল। They directly or indirectly depend on the plants for the food. খাদ্যের জন্য তারা ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি উদ্ভিদের উপরে নির্ভরশীল। সেটা কিভাবে দেখিয়েছিলাম? প্লান্ট বা উদ্ভিদকে খাচ্ছে গরু, ছাগল এসব, এদেরকে বলা হচ্ছে হেটারোট্রফ। মানে প্লান্ট হচ্ছে প্রোডিউসার, ফটোট্রফ নিজের খাদ্য নিজে তৈরি করছে। এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছে না, উদ্ভিদকে খাচ্ছে। তার মানে কি? এরা হেটারোট্রফ, খাদ্যের উপর অন্যের উপর, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। এদেরকে এই ছাগলকে আবার খাচ্ছে কে? লায়ন বা সিংহ। এরা কি? এরা হচ্ছে হেটারোট্রফ। তাহলে এই যে লাস্টে যে লায়ন বা সিংহ আছে, এ কি? এ হচ্ছে উদ্ভিদের সাথে ইনডাইরেক্টলি যুক্ত আর খাদ্যের জন্য, আর গরু, ছাগল এরা হচ্ছে ডাইরেক্টলি যুক্ত। বোঝা গেল? they digest their food in an internal cavity. ইন্টারনাল ক্যাভিটি বলতে এখানে হিউম্যানদের ক্ষেত্রে যদি সেটাকে পাকস্থলী বলা হয় বা পাকস্থলী বলা হয় বা স্টমাক।
সেটার মধ্যে হচ্ছে খাদ্য হজম করে এবং স্টোর দ্য ফুড রিজার্ভ অ্যাজ দ্য গ্লাইকোজেন অর ফ্যাট, এবং এক্সেস যেটা এনার্জি, যেটা আর কি খাদ্য হজম করার পরে যেটা এনার্জি দিতে হয়, যতটুকু কাজে লাগলো শরীরে ততটুকু লাগলো, বাকি যেটা এক্সেস, যেটা মানে পরিমাণে বেশি, সেটাকে তারা গ্লাইকোজেন অর ফ্যাট হিসেবে স্টোর করে। দেয়ার মোড অফ নিউট্রিশন ইজ হলোজিক, এদের মোড অফ নিউট্রিশনকে হলোজিক বলে। বাই ইনজেকশন অফ দ্য ফুড, ইনজেকশন অফ দ্য ফুড মানে হচ্ছে খাদ্য গিলে নেওয়া। Next, they follow a definite growth pattern and grow into adults that have a definite shape and size, higher forms show elaborate sensory and neuromotor mechanism. Most of them are capable of locomotion. The sexual reproduction is by copulation of male and female followed by embryological development. দেখো কি বলছে, they follow a definite growth pattern and grow into adults that have a definite shape and size. এরা কি কিং অফ অ্যানিমালিয়া যেসব প্রাণীদের রাখা আছে, এরা কি একটা ডিফাইনাইট গ্রোথ প্যাটার্ন ফলো করে এবং গ্রো ইনটু অ্যাডাল্টস, বড় হয়, বড় হওয়ার পরে অ্যাডাল্টে পরিণত হয়, দ্যাট হ্যাভ আ ডিফাইনাইট শেপ, সেই অ্যাডাল্টদের সাইজ এবং শেপ সাধারণত সিমিলার হয়। মুখমণ্ডলের কথা বলছি না, সাইজ এবং শেপ, মানে হয় একজনের হাইট হয়তো 3 ফুট হবে, সেই প্রজাতির ক্ষেত্রে 3 ফুটই হতে থাকবে, যত কারণ হয়তো 5 ফুট, কোনো একটা প্রজাতির 5 ফুট, তাদের হয়তো 5 ফুটই হতে থাকবে, এরকম।
হায়ার ফর্মস শো এলাবোরেট সেন্সরি এন্ড নিউরোমোটর মেকানিজম। এটা হচ্ছে মেকানিজম অফ এনএসিএইচ। হায়ার ফর্মস মানে হচ্ছে উচ্চ মানের যেসব প্রাণী তাদের কি এলাবোরেট সেন্সরি মানে হচ্ছে সেন্স অর্গান, যেমন হিউম্যানের ক্ষেত্রে কি চোখ, নাক, কান, এসব হচ্ছে সেন্সারি সেন্সরি অর্গানের কাজ করে। মানে বাইরে আশেপাশের যে এনভায়রনমেন্ট আছে, আশেপাশের যে পরিবেশ আছে সেটা কে দেওয়া হয় ভালো মতো সেন্স করতে পারে এবং সেটা সেখান থেকে যেরকম এরকম মানে পরিবেশের সাথে সামঞ্জস্য বজায় রাখতে পারে, মানে সেলফ কনসিয়াসনেস যেন থাকে। সেটা তোমাদের লিভিং ওয়ার্ডে পড়িয়েছিলাম। সেটাই এখানে বলছে যে হায়ার যারা উচ্চমানের যেসব প্রাণী আছে তাদের ভালো উচ্চমানের সেন্সারি অর্গান থাকে, আর নিউরোমোটর মানে হচ্ছে নিউরোমোটর বলতে হচ্ছে মানে নিউরোমোটর মানে কি বলবো, নিউরো মানে একটা তোমার মানে এরপর উঁচু ক্লাস করবে একটা হচ্ছে মোটর নিউরন, সেটা হচ্ছে তোমার বডির মুভমেন্টকে কন্ট্রোল করে। সেরকম আশেপাশের পরিবেশের সাথে এদের মুভমেন্ট থাকে, মানে মুভমেন্টের সাথে এদের সামঞ্জস্য থাকে। এটা হচ্ছে অ্যাডভান্স নিউরোমোটর মেকানিজম। মোস্ট অফ देम আর কেপেবল অফ লোকোমোশন। এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে নিজেরা চলাফেরা করতে পারে। এই চলাফেরাটা মানে ব্যালেন্স নিয়ে চলাফেরা করতে পারে কিছু জন্য এই অ্যাডভান্স নিউরোমোটর মেকানিজম আর সেন্সরি অর্গানের জন্য হয়। The sexual reproduction is by population of the male and the female followed by embryological development. Sexual reproduction কিভাবে হয়? মেল আর ফিমেলের মেটিং হয়, তারপর সেটা এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্ট হয়। এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে জাইগোটা ফর্ম হবে সেটা ডেভেলপ হবে, তারপর সেটা থেকে নতুন প্রোজেনি সৃষ্টি হবে। আরেকটা দেখো, they follow a different growth pattern and grow into adults that have a different shape and size. এরা একটা ডিফারেন্ট গ্রোথ প্যাটার্ন ফলো করে এবং অ্যাডাল্ট মানে গ্রো হয়ে অ্যাডাল্টে পরিণত হয়। সেই অ্যাডাল্টদের প্রত্যেকটা প্রজাতির ক্ষেত্রে প্রায় সিমিলার শেপ, একটা মানে পার্টিকুলার ডিফারেন্ট একটা শেপ এন্ড সাইজে, মানে কোন একটা প্রজাতির প্রাণীদের ক্ষেত্রে হাইট যদি মনে করো 5 ফুট হয় তাহলে সেই প্রজাতির 5 ফুট বা মানে 5 ফুটের রেঞ্জে থাকবে, একটু এদিকে একটু ওদিক এক প্লাস মাইনাস হতে পারে, সেরকম রেঞ্জে থাকবে। এখানে সেটাই বলতে চাইছে যে অ্যাডাল্টস দ্যাট হ্যাভ আ ডিফারেন্ট শেপ এন্ড সাইজ। হায়ার ফর্মস শো এলাবোরেট সেন্সরি এন্ড নিউরোমোটর মেকানিজম। উচ্চ মানের যেসব প্রাণী তাদের এলাবোরেট সেন্সরি মানে হচ্ছে সেন্স অর্গান, নিউরোমোটর মানে হচ্ছে যেটা দিয়ে হচ্ছে বডির মুভমেন্টকে কন্ট্রোল করা হয়, সেই মেকানিজমটা এদের খুব উন্নত মানের হয়। মোস্ট অফ देम আর কেপেবল অফ লোকোমোশন। তারা চলাফেরা করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে বেশিরভাগ। কিসের জন্য? এই সেন্সরি অর্গান আর নিউরোমোটর মানে চলাফেরা বডি মুভমেন্টে যে সাহায্য করে এই মেকানিজমের জন্য। The sexual reproduction is by population of the male and the female followed by embryological development. Sexual reproduction কিভাবে হয়? মেল আর ফিমেলের পপুলেশন হয়, তারপর সেটা পরে হয় হচ্ছে এমব্রিয়োলজিক্যাল ডেভেলপমেন্ট, সেটা থেকে পরে নতুন প্রোজেনি সৃষ্টি হয়। বোঝা গেল? এতটুকুই ছিল তোমাদের কিংডম অ্যানিমালিয়া। আজকের লেকচারটি এতটুকুই থাকবে। নেক্সট লেকচারে তোমাদের স্টার্ট করবো হচ্ছে ভাইরাস আর লাইকেন। তোমরা এনসিআরটিটা ভালো মতো করবে আর রিভাইজ করতে থাকবে। যাওয়ার আগে অল দ্য বেস্ট and thank you.